আফগানিস্তানে তালিবানদের ঝটিকা উত্তরণ দেখল বিশ্ব। ১.৫ বছর আগে দোহায় বসে তালিবানদের সঙ্গে চুক্তি করেছিল আমেরিকা। ১৪ মাসের সময় পর্বে সে দেশ থেকে ধীরে ধীরে সেনা তুলে নিয়েছে তারা। আমেরিকার হাতে বন্দী থাকা তালিবানদের মুক্তি দিয়েছে। এখন তালিবানদের দখলে আফগানিস্তান। নাম পাল্টে আফগানিস্তান এখন ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। বিশ্বের একের পর এক দেশ স্বীকৃতি দিচ্ছে তালিবানদের। পশ্চিমী সংবাদ মাধ্যমের হাত ধরে সুকৌশলে প্রচার করা হচ্ছে ভালো তালিবান, খারাপ তালিবান তত্ত্ব। কিন্তু গত কয়েকদিনের আফগানিস্তান দেখিয়ে দিয়েছে তালিবানরা আছে তালিবানে। গণতন্ত্র বিদ্বেষী, নারীর মানোন্নয়নের বিরোধী, মৌলবাদী ধ্যান ধারণায় বিশ্বাসী তালিবানদের হাত থেকে বাঁচতে আফগানরাই কি করছেন গোটা বিশ্ব তা দেখছে। আফগানিস্তান ছেড়ে ভারতে আসতে চাইছেন দলে দলে মানুষ। মোদী সরকার ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে আফগানিস্তান থেকে এদেশে আসা সকলকেই আশ্রয় দেবে ভারত। আশ্রয় দিচ্ছেও। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর নিয়মকানুন এখনো তৈরি হয়নি। সিএএ এর হাত ধরে নাগরিকত্ব পেতে পারেন এদেশে চলে আসা অমুসলিমরা। কিন্তু আফগানিস্তান থেকে পালিয়ে এসে এদেশে আশ্রয় নিতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষও। সংশোধিত নাগরিকত্ব আইনে তাদের এদেশের নাগরিকত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। মানবিকতার কারণে আপাতত তাদেরকেও এদেশে ঠাঁই দিতে চলেছে মোদী সরকার। কিন্তু বিরোধীরা চাইছে নাগরিকত্ব দেওয়া হোক সকলকে। কিন্তু সিএএ সে কথা বলে না। তাই এই আইনের বিরুদ্ধে উত্তাল হয়েছিল গোটা দেশ। কিন্তু তালিবান দখলে যাওয়া আফগানিস্তান আজ যেন জানান দিচ্ছে এদেশে সিএএ এর প্রয়োজনীয়তা। প্রাণের দায়ে সে দেশ থেকে ছেড়ে আসতে চাওয়া মানুষজনের আকুতি সে কথাই জানান দিচ্ছে। এটা একটা আন্তর্জাতিক সমস্যা ৩০-৪০ বছর চলছে। আমি এটাকে সাময়িক বলছি না। মোহাম্মদ ঘরি, মোহাম্মদ গজনি থেকে আরম্ভ করে এই হিংসা, এই অত্যাচার এটা চলেছে। আজ তালিবান নামে চলছে। একটি বিশেষ সংস্কৃতি এর সঙ্গে যুক্ত। তার থেকে বাঁচার জন্য সারা দুনিয়ার চেষ্টা করছে। বহু মানুষ বলি হয়েছে। যারা রাজত্ব কায়েম করার পরে মানুষকে অত্যাচার করছে। ইরাক দেখেছি, আফগানিস্তান দেখেছি, সিরিয়া দেখেছি আমরা। তার একটা নতুন প্রমাণ। প্রশ্ন, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিরা এদেশে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেলে বাদ কেন সে দেশ ছেড়ে আসা মুসলিমরা? মোদী সরকারের যুক্তি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ৩ রাষ্ট্রই ইসলামিক দেশ। সেখান থেকে ধর্মীয় কারণে পালিয়ে আসার কোনো কারণ নেই মুসলিমদের। কিন্তু আজকের আফগানিস্তান থেকে পালিয়ে আসতে চাইছেন দলে দলে মুসলিমও। ভারতের মোদী সরকার আপাতত তাঁদের ঠাঁই দিচ্ছে। কিন্তু সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী ইসলাম রাষ্ট্র। ভারতের মানবিক রূপে আপত্তি নেই কারো। কিন্তু অনেকের প্রশ্ন, সবাইকে যদি নাগরিকত্বের ছাড়পত্র দেওয়া হয় তবে কি ভবিষ্যতে বজায় থাকবে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র? মৌলবাদীদের দাপটে পাক, বাংলাদেশ, আফগানিস্তানের মতো অবস্থা হবে না তো ভারতের? ধর্মীয় কারণে যারা কয়েকটি বিশেষ দেশ থেকে বিতাড়িত তাদের এখানে নাগরিকত্ব দেওয়া হবে। দেশ তো ধর্মশালা নয়। ১৩৫ কোটি জনসংখ্যা, এই বিশাল দেশে কত মানুষ আর আশ্রয় নেবেন? পৃথিবীতে যে যখন বিপদে পড়েছে ১০০০ বছর ধরে এই দেশ তাকে রক্ষা করেছে। তো সেই সংস্কৃতি, সেই ঐতিহ্য, সেই পরম্পরাকে সম্মান জানিয়েই সিএএ তৈরি হয়েছে। রুটি, কাপড় আর মাকান, মানুষের বেঁচে থাকতে যেগুলো চাই সেগুলো দিতে পারছে না। নজর ডাইভার্ট করার জন্য উগ্র সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এরা। প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়, কারণ আমেরিকা জানান দিয়ে দিল এই উপমহাদেশের অস্থিরতাই যেন তাঁদের কাম্য। গত শতাব্দীর শেষ দশকে আফগানিস্তানের তালিবানদের উত্থানে যেমন ছিল মার্কিনী মদত, তেমনি এখনকার পরিস্থিতির পিছনেও রয়েছে তাদের পরোক্ষ অবদান, রয়েছে পাক মদত। আফগান তালিবানের রেশ অচিরেই এসে পড়তে পারে পাকিস্তানে, বাড়তে পারে সীমান্তে উত্তেজনা। ওদিকে বাংলাদেশ সীমান্তে রয়েছে মৌলবাদী, সন্ত্রাসবাদীদের আনাগোনা। আফগানিস্তানের ঘটনা আফগানদেরই দেশ ছাড়ার হিড়িক জানান দিল সন্ত্রাসের কোনো জাত হয় না, ধর্ম হয় না। কিন্তু ধর্মকে হাতিয়ার করে বেড়ে ওঠা সন্ত্রাসবাদীরা ধর্মকেই ঢাল করে গড়ে তোলে পায়ের তলার মাটি। সাম্রাজ্যবাদীরা ব্যবহার করে সন্ত্রাসীদের, ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসীরাও করতে চায় সাম্রাজ্যের বিস্তার। ভারতের কাছে বিপদটা এখানেই। সেই বিপদের সম্ভাবনাই যেন জানান দিচ্ছে কেন দরকার সিএএ। দেশ রক্ষার স্বার্থে, দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখার স্বার্থে, দেশকে ধর্মীয়, মৌলবাদী, সন্ত্রাসবাদীদের কবলে না যেতে দেওয়ার স্বার্থে। টুইটে যেন সেই উদ্বেগ তথাগত রায়ের। তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গে এনআরসি এবং সিএ চালুর পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। এনআরসি জাতীয় নাগরিক পঞ্জি তা দরকার। যোগী আদিত্যনাথজি আর হেমন্ত বিশ্ব শর্মা যা যা করছেন বাংলাতে সেটা দরকার, নইলে এই বাংলাটা বাংলাদেশ 2 বা দ্বিতীয় বাংলাদেশ হবে। আফগানিস্তানের উপলব্ধি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সিএ এর প্রয়োজনীয়তা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।